আচ্ছা, আমাদের নবী জন্মগ্রহণ করার পরে 63 বছর পরে ইন্তেকাল করলেন। বিশেষ করে 23 বছরের নবুয়তের জিন্দেগি চড়াই উতরাই পাড়ি দিতে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। কোনো নবী নবুয়তের দায়িত্ব পালনকালে বাধার সম্মুখীন না হয়ে, শারীরিক মানসিক অ্যাসাল্টেড না হয়ে কোনো নবী দাওয়াতের কাজ করতে পারেন নাই। ধারাবাহিকতার শেষ নবী, সর্দার নবী, প্রিয় নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, মাকাম মাহমুদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর অত্যন্ত কষ্ট করেছেন। মদিনার 10 বছর রসুল ছিলেন রাষ্ট্রনায়ক, কিন্তু আশেপাশের কাফেররা তাকে সুস্থ থাকতে দেয় নাই। তার মাথার উপরে 82টি যুদ্ধ চাপিয়ে দিয়েছে। যেই যুদ্ধের মধ্যে 27টি মতান্তরে 29টি যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অনেক কষ্ট হয়েছে, অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। এখন ঈদে মিলাদুন নবী, নবী জন্মের খুশির দিন যদি থাকে, তাহলে নবীর মৃত্যুর একটা ব্যথার দিনও নির্ধারণ করা উচিত। ঠিক কিনা বলেন? কথাটা মনে বুঝতে পারেন না, আমি একটু বুঝাই বলি। আপনার একটা ছেলে আজকে জন্ম নিছে, আর একটা ছেলে আজকে মারা গেছে। আপনি কি হাসবেন না কাঁদবেন? কাঁদবেন, কারণ একটা তো জন্ম নিছেই, একটা জন্ম নিছে, ওটা মরে মরুক, ব্যাপারটা কি এরকম? বরং যে ছেলেটা আগে জন্ম নিয়েছে তার জন্য আপনার মায়া মহব্বত বেশি। যে আজকে জন্ম নিচ্ছে তার উপরে অতটা দরদ মায়া আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম যেই দিন, ইন্তেকাল সেই দিন। 63 বছর ধরে আমাদের সাথে নবীর যে লেনদেন, ভালোবাসা, নবীর দরদ আমাদের প্রতি, তার বিয়োগ ব্যথা আমরা দিন পালন করব না, জন্মের খুশির দিন পালন করব, এটা হয় না। সেই জন্য আধুনিক যারা স্কলার আলেম, তারা এর নাম দিয়েছেন সিরাতুন নবী মাহফিল। অর্থাৎ নবীর চরিত্র, নবীর কার্যক্রম, এর উপরে আলোচনার নাম হলো সিরাতুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সিরাত মাহফিল আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিরাত আলোচনা করতে গেলে একটু গোড়ায় যেতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর আল্লাহর জমিনে কোনো নবী আসেননি। মক্কা মুআজ্জামার অবস্থা, আশেপাশে হেজাজের অবস্থা, এখন তো সৌদি আরব, বাংলাদেশের প্রায় 22টা রাষ্ট্রের মতন, আরো বড়। এই সৌদি আরবের নাম ছিল হেজাজ। কি নাম ছিল? হেজাজ। হেজাজ বাদশাহ সৌদের নাম অনুসারে সৌদি আরব। হেজাজের রাষ্ট্র অনেক বড় ছিল। সেখানকার মানুষে সুদ খেত, ঘুষ খেত, জেনা করত, মিথ্যা বলতো, অন্যায় অত্যাচার, জুলুম, উৎপীড়ন, নিপীড়ন, নারী ধর্ষণ, মানুষকে হত্যা করা, পথিকের মাল লুণ্ঠন করা, এটা ছিল তাদের জাতীয় স্বভাব। ধরে কর নাউজুবিল্লাহ। এই একটা অসভ্য সমাজকে, চতুষ্পদ প্রাণী হায়নার চেয়েও খারাপ যে সমাজ, এই সমাজকে সংস্কার করার জন্য, জাহান্নামের দিকে যাওয়া লোকগুলোকে আল্লাহর জান্নাতের পথের দিকে নেওয়ার জন্য আল্লাহ পাক নবীদের পাঠান। শ্রেষ্ঠ নবী আসলেন ওই অবস্থায়। মানুষগুলো সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, মিথ্যা বলে, নারী ধর্ষণ করে, পথিকের মাল লুণ্ঠন করে। যে আল্লাহ পাকের সূর্যের আলোতে মানুষ বেঁচে থাকে, যে আল্লাহ পাকের জমিনের ফসল মানুষ খায়, যে আল্লাহ পাকের বাতাসের অক্সিজেনে মানুষ বেঁচে থাকে, সেই আল্লাহকে বাদ দিয়া খানায় কাবার মধ্যে 360টি মূর্তি স্থাপন করেছে। লাত, মানাত, ইয়াগুস, নায়লা, হুবাইল, উজ্জা,
এ জাতীয় 360টি মূর্তি স্থাপন করে সেই মূর্তির সামনে মাথা নত করে আল্লাহর পরিবর্তে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকিয়াত, এই কুফরি, এর থেকে সমাজকে শুদ্ধ করার জন্য নবী তো পাঠাইলেন, নবীর সাথে কোরআনও পাঠাইলেন, আসমানি কিতাব পাঠাইলেন। আপনারা দেখবেন কোনো নেতা যদি থাকে তার একটা নীতি থাকে। নেতা আমাদের শেখ মুজিব নীতি ছিল 6 দফা, কথা ঠিক কিনা? নেতা ছিল জিয়া, তার ছিল 19 দফা। এরকম দফা টফা থাকে, প্রত্যেক নেতার নীতি থাকে। দুনিয়ার নেতা আর রসুল নেতার পার্থক্য হলো এই, দুনিয়ায় লোকেরা নিজেরা নেতা সাজে আর নীতি নিজেরা তৈরি করে। আবার সে নীতি ভুলও হয়, বসে আবার সমাধান করে, সংশোধনী আনে, কথা ঠিক কিনা? তো আল্লাহ পাঠাইছেন নেতা, রসুলকে নেতা বললে আবার কেউ কেউ কমেন যে আবার রাজনীতি শুরু করছে। আচ্ছা বলুন তো, আপনি যে মিলাদ পড়েন, দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদ মানে কি? নেতা। সাইয়্যিদিনা মাওলা মানে কি? নেতা। সাইয়্যিদিনা মাওলানা, আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক, আমাদের পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবী আমাদের নেতা। এখন মানুষকে শুদ্ধ করার জন্য মানুষের মধ্যে নেতা হইলে চলবে না। কয়েকজনে ভোট দিয়ে নেতা বানাই দিলাম, কয়েকজনে ভোট দিয়া প্রধানমন্ত্রী বানাই দিলাম, কয়েকজনে ভোট দিয়া একেবারে রাষ্ট্রপতি বানাই দিলাম, এটা না। মানুষের নেতৃত্ব মানা যায় না 3টা কারণে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো মানুষ অতীতকে ভুলে যায়। বর্তমান সময়ে সিদ্ধান্ত নিতে মানুষ বারবার ভুল করে, আর ভবিষ্যতের জ্ঞান মানুষের নেই। অতীতকে মানুষ ভুলে যায়, এটা সহজ হিসাব। আজ থেকে 10 দিন আগে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন বলেন দেখুন? পারবেন? কেন? আপনি বাজার করলেন, আপনার বউ পাক করলো, আপনার দাঁত দিয়া চাবাইয়া খাইয়া, হ্যাঁ, আপনার সেই বড় একটা নারীর মধ্যে ঢুকাইয়া দিয়া রেকটাম দিয়া ফালাই দিলাম, সে মনে নাই যে কী খাইছে। এই তো মানুষের জ্ঞান। মানুষ অতীতকে মনে রাখতে পারে না। বর্তমান সময়ে সিদ্ধান্ত নিতে মানুষ বারবার ভুল করে। তার প্রমাণ হলো, এদেশ ছিল ব্রিটিশ, মুরব্বীরা ব্রিটিশ, তারাও আন্দোলন করেছে। হইল পাকিস্তান, না আমরা সুখে নাই। মানুষ একটু সুখের জন্য, একটু শান্তির জন্য ব্রিটিশকে দাঁড়াইছে। পাকিস্তান হয়েছে, সুখ কি বাড়ছে? কয় না না, এটা আরও খারাপ। গেল 23 বছর, 23 বছরের পাকিস্তানের দুঃশাসন, শোষণ মার্কা শাসনকে আমরা তারাই স্বাধীন হলাম। স্বাধীনের পরে কি হলো? আগে ভালো ছিল না, এখন ভালো? কয় আগেই ভালো ছিল। এখন চাউলের কেজি, চাউলের দাম 200 টাকা মন, আগে ছিল 100 টাকা, 80 টাকা, 90 টাকা, আগেই ভালো আছে। তাহলে মানুষের স্থিতিশীল না জ্ঞানটা, জ্ঞানটা অস্থায়ী, স্থিতিশীল না। এরপরে মানুষ শান্তির জন্য, খেয়াল করুন কত বড় পথ মানুষ। বাংলাদেশের শতকরা 99 জন লোক তাকে ভোট দিয়েছে। 3 বছর যাইতে না যাইতে তার গোষ্ঠী শুদ্ধা মানুষ সাফ করেছে। কেন? শান্তির জন্য। এ তো শান্তি হয় না। আনো মোস্তাককে, মোস্তাক ছিল 3 মাস, না শান্তি নেই, পাল্টাও। পাল্টে এখানে নিয়ে আসো, সায়েমকে নিয়ে আসো। সায়েম ছিল মাস কানেক, না এতেও শান্তি নেই, আনো আরেকজন। কাকে? জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিল 3.5 বছর। চট্টগ্রাম সার্কিট হাউসে তার স্ট্যান্ডারে গুলি দিয়ে বুকটা ঝাঁঝরা করছে। কেন? শান্তি নেই। চলে আসো এরশাদ চাচা, থাকলো 9 বছর। লোকেরা বলল স্বৈরাচার, ডিক্টেটর, কথা ঠিক কিনা বলেন? লোকেরা বলল স্বৈরাচার, শান্তি হলো না। এরপরে বলছে লোকেরা এটা পাল্টাও। 1990 সনে আমাদের 1990 সনে
আসলো আমাদের ভাবিজান। ভাবিজান থাকলো 5 বছর 95 পর্যন্ত। এরপরে আরেক বছর থাকার চেষ্টা করলেন, পারলেন না। 96 ভাবিজান না, সুখ নেই, পাল্টাও। পাল্টে আনতে পারবে, কাকে আনতে হবে? বুবুজান। ভাবিজান গেল, আসলো বুবুজান। কথাগুলো বুঝে নেবেন। বুবুজান থাকলো 2000 পর্যন্ত। না, এত শান্তি নাই, পাল্টাও। পাল্টে কাকে আনতে হবে? 4 দলীয় ঐক্যজোট, 1 থেকে 6। কথা ঠিক কিনা? হয় না? এত শান্তি নাই, কি করতে হবে? পাল্টাইতে হবে। পাল্টাই আসলো তত্ত্বাবধায়ক। 90 দিনের কথা কয়ে থাকলো 3 বছর। ঠিক না বে ঠিক? ভুলে গেছেন? ভুলে গেছেন? বলার তো কথা না, দুঃশাসনের কথা তো বললে চলবে না। এরপরে আসলো আমাদের আবার বুবুজান আসলো, এক টানা একেবারে 2024। অনেক ভাই দেশে অনেক উন্নয়ন, অনেক শান্তি, অনেক ভালো আছি। আবার অনেকে কয় 3 মাস বাড়ি ঘুমাইতে পারি নাই। কোনটা সত্য কোনটা মিথ্যে আল্লাহ জানে। কেউ ছিল খয়রাতি কোম্পানির ম্যানেজার, এই নদীতে হয়ে গেছে কোটিপতি। কথা ঠিক কিরকম? রিক্সাওয়ালার পোলা, বাপের রিক্সা চালাইতে দেখছি, ছেলে একখান কালাকট গায়ে দিয়ে কোটিপতি হয়েছে। কেউ বলছে উন্নয়নের জোয়ার। তবে হ্যাঁ, রাষ্ট্রের না হলেও কোনো ব্যক্তির হয়েছে, কোনো দলের হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এতেও শান্তি নাই। জনগণ এমন খেপা খেপছে, একই খেপার চোটে আমরা দেশ ছাড়তে বাধ্য হয়েছি অনেকেই। এত সংখ্যক এমপি, এত সংখ্যক মন্ত্রী, এত সংখ্যক নেতা। একজন লোক 17 বছর শাসন করার পরে 45 মিনিট টাইমও পাবো না, সরিয়ে দিতে হবে তাড়াতাড়ি, নাইলে শেষ। এটা বিরল, দেখা যায় না। কথা ঠিক কিনা? বলতে চাচ্ছিলাম, মানুষ যদি মানুষকে নেতা বানায়, মানুষ যদি মানুষকে প্রেসিডেন্ট বানায়, মানুষ যদি মানুষের ভোটে নেতা সেজে বসে, তার নীতির মধ্যে শান্তি নাই। কারণ নেতা বানায় লোকেরা, নীতিও বানায় লোকেরা। নেতাও ভুল, নীতিও ভুল। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য নেতা দিয়ে দিলেন। নেতা নিজে আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নেতা করে পাঠিয়েছেন। আকায়ে নামদার তাজদারে মদিনা মকামে মাহমুদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের মানুষের নেতা। এটা আমার বানানো কথা না, কোরআনে আছে। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের আদর্শ নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নেতা থাকলে নীতি থাকবে। নেতা আসছে যেখান থেকে, নীতিও আসছে সেখান থেকে। নেতাও নির্ভুল, নীতিও। কথাটা বুঝাইতে পারলাম? আল্লাহ পাক এই নেতা সম্পর্কে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলে শ্রেষ্ঠ, আখলাকে শ্রেষ্ঠ, কথাবার্তায় শ্রেষ্ঠ, চালচলনে শ্রেষ্ঠ, আমানতদারিতে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসাবে শ্রেষ্ঠ, যোদ্ধা হিসাবে শ্রেষ্ঠ, যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠ। 2 নম্বর 3 নম্বর এ কোনো নাম্বার নাই, যেখানে গেছেন 1 নম্বর। সুবহানাল্লাহ বলবেন না? এই নেতা বলেছেন, ওগো আমার সাহাবীরা, দিনে আমার মধ্যে যা দেখতে পাও, রাতে যা দেখতে পাও, খেয়াল করুন। আমার মধ্যে দিনের বেলা যা দেখতে পাও, রাতের বেলা যা দেখতে পাও, অন্ধকার যা দেখতে পাও, আলোর মধ্যে যা দেখতে পাও,
আমি একাকী অবস্থায় যা দেখতে পাও, লোক সমাজের মধ্যে থাকলে যা দেখতে পাও, সবগুলো কথাবার্তা মানুষকে বলে দাও। সব চরিত্র, সব কথা মানুষকে জানাই দাও। আমার প্রত্যেকটা কথা, কাজ, আমল মানুষের জন্য আদর্শ। জোরে করেন সুবহানাল্লাহ। আপনারই বলতে সাহস পাই। আমি ঘুমাই থাকলে যা দেখেন, জেতা থাকলে যা দেখেন, আদামান অবস্থায় যা দেখেন, লোকের সামনে আমার যা দেখেন, একাকী যা দেখেন, সবাই কয়েছেন। সুযোগ হবে, বলার সাহস হবে? আমাদের ক্যারেক্টার দুই প্রকার, একটা হলো পাবলিক ক্যারেক্টার, একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। পাবলিক ক্যারেক্টার হলো যখন লোকের সামনে যাই, খদ্দরের জামা একটা গায়ে দিয়া, টিস্যু দিয়া চোখ মুছি লোকের জন্য, টিস্যুর মধ্যে থাকে গ্লিসারিন, ওইটা চোখের সামনে ধরলে দুইটা ঘষা দিলে পানি ঝপঝপাইয়ে পড়ে। লোকেরা দেখে যে হারে এই যে আমরা বানভাসী মানুষ, আমাদের জন্য নেতা কান দিয়া লুটুপুটি খাইতেছে। আপনার কি হয় যে আপনার জন্য কানবে? কিচ্ছু না। 5টা টাকাও দেয় না, আছে না নাই? কানতে তো আর পয়সা লাগে না, টাকা দিতে তো পকেট খালি। হেলিকপ্টারে যায়, সরকারের টাকার হেলিকপ্টার, কারো বাপের টাকার হেলিকপ্টার, ঠিক কিনা বলে? হেলিকপ্টার এখন কিনে যায়, যদি কেউ দেখতে যায় তাহলে বুঝতাম যে না, জনগণের জন্য মায়া আছে। সরকারি টাকা, সরকারি হেলিকপ্টার, তারপর সরকারি টিস্যু, গ্লিসারিন সরকারি। তো খালি আল্লাহর দেওয়া হাত দিয়ে একটু ঘষ হয়ে তোমার পানি পরে জবজবাইয়া। এগুলো পাবলিক ক্যারেক্টার। আর পার্সোনাল ক্যারেক্টার হলো একা একা যখন বসে, লাল লাল পানি খাইয়া চক্ষু দুইটা লাল বানাই হালায়, ঠিক না? লাল লাল পানি বোঝেন? আরবিতে বলে খমর, ইংলিশে বলে ড্রাগ, বাংলায় বলে মাদক। জন্মের খাওয়া খায়, 2 বোতল 3 বোতল, হাজার হাজার টাকার বোতল, এগুলো জন্মের টানা টানে। টানবে না কেন? রাতের বেলা শুয়েই চিন্তা করে কালকে কত টাকা মারব, কত টাকা বিদেশে পাচার করব, কোন ব্যাংক খালি করব, কোন ব্যাংক লুট করতে হবে, কোন ডিপার্টমেন্টকে দেউলিয়া বানাতে হবে। শয়তানি বুদ্ধি সব মাথার মধ্যে, কথা ঠিক না? এটা হলো তাদের পার্সোনাল ক্যারেক্টার। একা একা থাকলে আমার ঘুম আসে না। জনগণের জন্য, জনগণ তোমার কি হয়? জনগণের জন্য ঘুম আসবে না, তার মানে ঘুম আসে না। চুরি করবে কয় টাকা, পাচার করবে কয় টাকা, কারে বাস দেবে 1 কেয়ালা, কারে দেবে সাসা বাস, এই বাস দেওয়ার চিন্তায় তার ঘুম আসে। আমার বন্ধুগণ বলতেছিলাম, নেতা আসছে যেখান থেকে, আল্লাহ পাক নেতার কথা বলেছেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সব দিকে শ্রেষ্ঠ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ বলেছেন, এই সিরাতের মাসে তাকে শ্রেষ্ঠত্বের আসন থেকে নামানো কারো বাবারও শক্তি নাই। যদিও কয়েকটা বুনো শুয়ার, কি শুয়ার, গতকালকে ফেসবুকে দেখছি মোহাম্মদ মরুর দস্যু। এত আস্তে কইলেন, জোরে কন। আমাদের নবীজি দস্যু হয়, তাহলে পৃথিবীর মধ্যে শয়তানের বাচ্চা ছাড়া কোনো নেতা নাই। আমাদের নবী সম্পর্কে অনেকে অনেক কিছু বলেছেন। যেমন হিন্দু, তাদের বেদের মধ্যে আছে মদবর্তিতা দেবাং দকরন্তে প্রকৃতি তাং ঋষাণং বক্ষেত সদা বেশাস্যে সশ্রিতা। যদুর্বেদ, নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ। আসবে মরুভূমিতে, তপস্যা করবে গুহায়, বৃষাণং ভক্ষায়, খাইবে গরুর গোস্ত, সদা বেশাস্যে সশ্রিতা। সমস্ত শাস্ত্রে তার কথা আছে, সমস্ত বেদ শাস্ত্রে তার কথা আছে। নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ। আসছেন মরুভূমিতে, তপস্যা করছেন গুহায়, খেয়েছেন গরুর গোস্ত। তিনি আর কেউ নন, তিনিই হলেন প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেদা বিভিন্নং শ্রীতয় বিভিন্নং মুনি ঋষি মতনং ভিন্নম 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 ধর্মস্ব তত্ত্বং গুহতং নিহায়ং মহাজনপদ
কত সপন্থা। সামবেদ নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ। বেদা বিভিন্ন, বেদ বিভিন্ন রকমের, শ্রীতয় বিভিন্ন, এক একজনের চিন্তা শক্তি এক এক রকম। মুনি ঋষি মতানাং ভিন্নম ভিন্নম ভিন্নম, মুনি ঋষির ভিন্ন ভিন্ন মত। ধর্মস্ব তত্ত্বং গুহাতাং নিহায়াম, ধর্মের আসল তত্ত্ব গুহার মধ্যে নিহিত। মহাজনগত সপন্থা, সেই মহৎ আসল পথ তার কাছে। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অন্যান্য ধর্মগ্রন্থ আমাদের নবীর কথা আছে। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন বা'দ ইসমুহু আহমদ, আমি চলে যাব, আমার পরে একজন শান্তির দূত আসবে, তার নাম হবে আহম্মদ। আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের এক হিন্দু কবি রবিউল আউয়াল উপলক্ষে রসুলের নামে কবিতা রচনা করছে। কি কবিতা? তার ভাষায় পড়ে শোনাই। গর সরক সে তা গরব হো মালকা আনবর, রর সে তা ফরশ হো পর দিরহাম ও দিনার, हर बहर अगर परसबानी, अगर दरबानी परसबानी को हासर, हर तरफ हो ये मेरे सैयद अबरर, गर सलिक मिस्किन को कबू हो तो क्या ले, सबसे नागिन को हजरत की उठा ले। हिंदू कवि सालेकराम बोलें পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যদি ধন মাল রাখা হয়, আকাশ থেকে জমিন পর্যন্ত যদি টাকা পয়সার স্তূপ রাখা হয়, সমস্ত সাগরের পানি যদি পরশপাতর হয়ে যায়, আর এই সব সম্পদ যদি এক পাশে রাখে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর এক পাশে রাখে, আমি সালেকরাম, আমাকে যদি প্রশ্ন করা হয় সালেকরাম তুমি কি নেবা, আমি তাম পৃথিবীর সম্পদগুলো বাদ দিয়া মুহাম্মাদের পায়ের একটা জুতা গ্রহণ করব। কি মনে করেন আপনার? আমি ইয়ানাবি সালামু আলাইকা দুইজন জেলাফি গরম গরম খেয়ে শেষ করি, হক আদায় করি। আমার নবী আল্লাহ পাক তাকে নেতৃত্বের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দিয়া দুনিয়ায় পাঠাইছেন। তাহলে নেতার এই গুণগুলো আছে কিনা আমরা একটু দেখি, কতটা গুণ। একজন ইহুদির কাছে রসুলের লেনদেন ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে রাস্তায় দেখা, বলছে আপনি দাঁড়ান আমি এখনই আসতেছি। 3 দিন পর্যন্ত লোকটা আসে নাই। আল্লাহ নবী 3 দিন পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়েছিলেন। কয়দিন? 3 দিন পরে মনে হয়েছে সেই ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর কথা, দেখি কি করছে, যায় দেখে আল্লাহ নবী সেই জায়গায় আছে। আসার পরে বলছে নবী চরিত্র ছাড়া এমন ধৈর্যশীল লোক কেউ হতে পারে না। যখন প্রমাণ করলাম আমাকে এখনই পড়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কা বিজয় হয়ে গিয়েছে। এক বুড়ি মানুষ গাঠরি বড় একটা বান্দা বাড়ি ছেড়ে দৌড়াচ্ছে পাহাড়ের দিকে। মুহাম্মদ যদি আমার নাগাল পায় কচু কাটা পড়বে। মক্কা দখল হয়ে গেছে, এখন তো কচু কাটা শুরু করবে। বুড়ি ভয়ের চোটে বড় একটা গাঠরি, মরি কি মরি, একবার হাতে না একবার পড়ে যায়। দৌড়াচ্ছে বুড়ি পাহাড়ের গুহার দিকে। আল্লাহ নবী ঘুরতে ঘুরতে তার সামনে গেলেন। বুড়িমা, এত বড় গাঠরি নিয়ে কোথায় যাইবা বলো? বুড়ি ডাক দিয়া কয়, তোমার বাড়ি কোথায়? তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মক্কা আক্রমণ করে দখল করে নিয়েছে?
রাসূলুল্লাহ বললেন, বুড়িমা কোথায় যাবা? কই পাহাড়ের গুহায় যাব। আমার বংশের লোক পাহাড়ের গুহার মধ্যে পলাইছে, ওই জায়গায় যাব। এবার রসুল বুড়ির গাঠড়ি মাথায় নিয়া বুড়ির সামনে সামনে যায়, প্রিয় নবী পিছনে পিছনে বুড়ির গাঠড়ি নিয়ে হাঁটে। যাইতে 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 গুহার মুখের কাছে যখন গেছে, এবার বুড়ি কয়, বাবা তোমার নামটা তো জানা হইল না, তোমার নামটা একটু বলো, এত উপকার করলে তুমি, সবাই জীবন নিয়ে ভাবছে, তুমি আমার পিছে পিছে আসলা, তুমি কে? দুজনের কথাবার্তা গুহার ভিতর থেকে শুনতেছিল। একজন তাকাই দেখলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়ায় আছে। এবার ডাকতে কয়, বুড়ি, যেই মুহাম্মদের ভয়তে মক্কা নগরী ছেড়ে পাহাড়ের মধ্যে গুহার মধ্যে পালাইল, ওই মুহাম্মদের মাথায় গাঠড়ি দিয়া কোন সাহসে গুহার মুখে দাঁড়াইলি? বুড়ি ডাক দিয়া বলেন, এগো পাহাড়ের মধ্যে কারা? বের হয়ে আয়, বের হয়ে আয়। এইটাই যদি মুহাম্মদ হয়ে থাকে, আল্লাহর কসম, এই লোক কোনোদিন মানুষ মারতে পারে না। বাবারে, আগে পরিচয় দিলে না কেন? তোমার ঘরে গাঠড় দিয়ে বেয়াদবি করেছি, আমি কি তোমার পরিচয় পাইলে বেয়াদবি করতাম? আমি কি তোমার সঙ্গে বেয়াদবি করতাম? বেয়াদবি তো করতাম না, আমাকে মাফ করে দাও। এরপরে রসুলের কাছে বলছেন, আমাকে কলেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভারতের কয়েকজন কলঙ্ক মার্কা বেদানন্দ স্বামী, স্বামী স্বামী মানে কি? সকলের কর্তা। ঘরের বউ স্বামী যখন গোটা পরিবারের কর্তা, ওপরে স্বামী ভারতে, স্বামী বেদানন্দ, স্বামী দেবানন্দ, এরা সবাই হলো সব হিন্দু লোকের কর্তা। স্বামী দেবানন্দ লেখছে, মুহাম্মাদের তরবারির আঘাতে মানুষ ইসলাম গ্রহণ করেছে। এ কথা মোটেই সত্য না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর চরিত্র দেখে লোকেরা দলে দলে ইসলামের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। আমরা দুইটা বললাম। আবার চাকর বাকরের সামনে কি ব্যবহার করছে দেখেন। হযরত আনাস তিনি বলেন, আমি রাসূলুল্লাহর 10 বছর খেদমতগার ছিলাম, আল্লাহর হাবিবের 10 বছর চাকরামি করছি, তার সঙ্গে ছিলাম 10 বছর। এই 10 বছর মধ্যে আল্লাহর নবী আমাকে বলেন, আনাস এই কাজটা কেন করলা, এইটা কেন করলা না? কোনো কৈফিয়ত তলব করেন নাই। জীবনে এমন লোক কোথাও দেখি নাই। অধীনস্থর সাথে আল্লাহ নবী কখনো নেতা নেতামি দেখায় নাই, নেতা নেতা ভাব দেখায় নাই। দেখুন কাজ কারবার দিক দিয়ে কেমন। আল্লাহ নবী মসজিদে নববীর ছাদ পরিষ্কার করতেছিলেন, একটা ছড়ি ছিল হাতে, টেবিলের উপরে দাঁড়াইয়া ছাদ পরিষ্কার করতেছিলেন। হাতের থেকে ছড়িটা পড়ে গেল। সাহাবী একজন উপর হইয়া ওই ছড়ি উঠাবার আগে আল্লাহ নবী টেবিল থেকে নেমে তাড়াতাড়ি ধরে ফেললেন ছড়িটা। সাহাবী জিহ্বায় কামড় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উঠাইতাম, উঠানোর জন্য হাত বাড়িয়েছি। রাসূলুল্লাহ বললেন, ছড়ি পড়ে যার হাত থেকে তোলার দায়িত্ব তার। আমরা কি কয়ে বেটা জুতা মুইসা দে, এবারে ছাতি মুইসা দে, লাডি মুইসা দে, ব্রিফকেস মুইসা দে, আমার চোখে কাজল দিয়ে দে, আর মাথাটা আশ্রয় দে, দাঁড়িয়ে আশ্রয় দে, পাগল করে বেলায় অধীনস্থ লোক দেখে, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন ইন্তেকালের সময়, সাবধান সালাত, সাবধান নামাজ, সাবধান দাসদাসী। রাসূলুল্লাহ বলছেন, তোমার বাড়ি যদি কেউ মাসিক হিসাবে থাকে, বেতনভুক্ত, তাহলে তুমি যে পোশাক পরবে তাকে সেই পোশাক পরাও। তুমি যে মানের খানা খাবে তাকে সেই মানের খানা খাওয়াও। তুমি যেই মানের বিছানায় শুইবে তাকে সেই মানের বিছানায় শোয়াও।
এমন কোনো কাজ তার মাথায় চাপিয়ে দিও না যেই কাজটা করতে তুমিও পারো না, এমন কষ্টের কাজ তার মাথায় চাপাইয়া দিও না। মধ্যে মধ্যে পত্রিকায় দেখি ঢাকা বড় লোকের বউরা কাজের মেয়েদেরকে খুন্তি পড়াইয়া শেখা দেয়, কথা ঠিক কিনা? সারা শরীরে দাগ বানাইয়া দেয়, মারধর করে। তুমি বড় লোক হও নাই, আল্লাহ কিছু টাকা দিয়েছেন আর ওকে গরিব বানাইয়া তোমার দ্বারস্থ করেছেন তোমার খেদমতের জন্য। ওর সাথে বেয়াদবি করলে কিয়ামতের দিন সুদ আসলে সব পরিশোধ করা লাগবে, কথা ঠিক কিনা? নিজে কোন বিছানায় শোয় তো সব 3টা 4টা জাজিম একটা নিচে, এরপরে মশারি টানাইয়া। আর কাজের মেয়েটা সারাদিন ঘরমুক্ত অবস্থায় কাজ করে, ঘেমে যায়, সকাল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে। তারপরে সকল সাহেবরা ঘুমাইয়া ওকে ঘুমাইতে দেয় সিঁড়ি কোঠার নিচে, যেখানে ঢাকাইয়া মশা, বড় বড় ডেঙ্গু মার্কা মশা, ঠিক কিনা? কম একটা মশায় কামড় দিলে 3 দিন পর্যন্ত যেখানে কামড়ায় সেখানে জ্বলে। এই ঘুমাইতে দিয়া তুমি আরামের সঙ্গে একেবারে জাজিম 2টা 3টা দিয়া আরামে ঘুমাও, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ পাক তোমার কাছ থেকে নেবেন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার বেলায় কেমন ডিস্ট্রিবিউশন করেছেন। আমাদের দেশের নেতারা সবাই না খাইয়া নেতারে খাওয়ায়, নেতাও জনমের খাওয়া খায়, কথা ঠিক কিনা? নেতা আইলে নেতার জন্য গৌরনদীর মিষ্টি খুব ভালো, দাও 5 কেজি, দই আরো ভালো, দাও 10 কেজি, গৌরনদীর সন্দেশ অদ্বিতীয়, দাও আরো 5 কেজি, রসমালাই তুলনা হয় না, দাও 3 কেজি। এই টাকাটা কে দিল, কোথার থেকে এলো, হাতিয়ে হিসেবে নিয়ে চলে গেল টাকায়। এইখানে রাসূলের আদর্শ কি দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই, না খেয়ে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তিনি রাস্তায় শুয়ে পড়েছেন। যে রাস্তার পাশ দিয়া প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যাবেন। আবু হুরায়রা বলেন, আমাকে আবু বকর সিদ্দিক দেখলেন, কিছুই বললেন না, বুঝলাম তার বাড়িতেও খাবার নাই। ওমর গেলেন, কিছু বললেন না, বুঝলাম তার বাড়িতে খাবার নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন, তিনিও কিছু বললেন না, বুঝলাম তাদের খাবার নাই। এবারে দয়ার নবী, মায়ার নবী আসছে, এসে আমার গায়ে দিয়ে হাত দিয়ে বলে, আবু হুরায়রা কি হয়েছে তোমার, শুয়ে আছো কেন, ওঠো। আমি উঠলাম, আল্লাহর নবী পবিত্র হাত দিয়ে ধুলা ছেড়ে দিলেন। কি হয়েছে? ক্ষুদ্র, আমি 3 দিন ধরে কিচ্ছু খাই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে শুয়ে পড়েছি রাস্তায়, চলো বাড়ি চলো। রাসূলের বাসায় নিয়ে এরপরে মা আয়েশা সিদ্দিকাকে বললেন, খাবার কিছু আছে নাকি? যে 1 পেলা দুধ আছে। রাসূল বলেন, দুধ পেলা আমার কাছে দাও। দরজার ফাঁক দিয়া পর্দার আড়াল থেকে রাসূল দুধ পেলা নিলেন। এরপরে বলেন, আবু হুরায়রা ডাকু আসামে সুফার, ওখানে 80 জন লোক বসে আছে, ওরাও 2-3 দিন ধরে কিছুই খায় না। চিৎকার দিয়া বলেন, সুবহানাল্লাহ। আসহাবে সুফা এখনো জায়গাটা উঁচা আছে, ওখানে 80 জন লোক নববীর সাথে, রাসূলের রওজার সাথেই 80 জন লোক ওখানে থাকতো সবসময়। রাসূল খাইতে দিলে তারা খাইতেন, রাসূল না খাইতে থাকলে তারাও না খেয়ে থাকতো। হাদিয়া আসলে রাসূল হাদিয়া দিতেন, তারা খাইত, রাসূল না দিলে তারা খাইতে পারতেন না। আবু হুরায়রা বলেন, যেইটুক দুধ আর আমার যেই পরিমাণ ক্ষুধা, আমার পেটের আর কোনাও তো ভরবে না। আর ওরা আছে 80 জন, রাসূলুল্লাহ বলছেন 10 জন করে নিয়ে আসো। কি আর করা, রাসূলুল্লাহ বলছেন, এ ভাই আপনারা 10 জন আসেন। রাসূলের সাথে যখন আসলো, রাসূল বলছেন, তোমরা দুধ পান করো, বিসমিল্লাহ বলে পান করো, পেট ভরে পান করো। 1 জনে পেট ভরে খেলে, 10 জনে পেট ভরে খাইয়ে চলে গেছে, দুধ কমে নাই, 1 বেলায় দুধ।
দুঃখ মেটাই, তখন আমার আত্মা একটু পানি যাক, কিছু ভাগে পাইলেও পাব। আবার 10 জন নিয়ে আসলাম, এভাবে 10-10কে এভাবে 8 বার নিয়ে আসলাম, 80 জন। আসহাবে সুফফা 80 জন পেট পুড়ে খেয়েছে। এরপর রসুল বলেন আবু হুরায়রা, রসুল না বললেন আবু হুরায়রা আমিও 2 দিন ধরে কিছু খাই না, এবার তুমি খাও। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খান। রসুল বলছেন না তুমি খাও। আমি খেলাম, 1 চুমুকে পেটের 12 আনা ভরলো। রসুল্লাহ বললেন আরও খাও। আমি আবার খাইলাম। রসুল্লাহ বলে আবার খাও। আমি আবারও খাইলাম, গলা পর্যন্ত উঠছে। রসুল্লাহ বলে আবার খাও। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আর জায়গা নাই পেটের মধ্যে। এরপরে আল্লাহ নবী দুধ খেয়ে বাসার মধ্যে যখন ফেরত দিলেন, যেই দুধটুকুন মা আয়েশা সিদ্দিকা দিয়েছিলেন ওইটুকুই ছিল, একটু কমে নাই। বরকতের নবী খন্দকের যুদ্ধে সবাই না খাওয়া, 3 মাইল খন্দক, 15 ফিট চওড়া, 15 ফিট গভীর, পাথর আর পাথর। সাহাবীরা কাটতে কাটতে অসহ্য হয়ে গেছে। বড় 2টা পাথর বের হয়েছে, কোনো সাহাবী কাটতে পারলেন না। হযরত আলী ধরে টাক মারে, কাটে না। ওমর টাক দেয়, কাটে না। রসুলকে খবর দেওয়া হয়েছে, রসুল বলছে আমি আসতেছি। রসুল এসেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এমন জোরে আঘাত করেছেন, একটা পাথর একেবারে আগুনের ফুলকি বের হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ বললেন এই আগুনের ফুলকির মধ্যে আমাকে পারস্য সম্রাটের সিংহাসন দেখানো হয়েছে, অচিরেই মুসলমানরা পারস্য দখল করবে। সুবহানাল্লাহ। আবার আরেকটা পাথরের কাছে গেলেন, বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজির ভিতরে আসছে, আরেকটা পাথরের কাছে গেলেন, সেটা আঘাত করলেন, এমন আঘাত করেছেন এবারে অগ্নিস্ফুলিঙ্গ সেখান থেকে ছুটেছে আর পাথরটা চুরমার হয়ে গেছে। আল্লাহ নবী বলেন এবার আমাকে রোম সম্রাটের সিংহাসন দেখানো হয়েছে, মুসলমানরা অচিরেই রোম সম্রাট ও তার সিংহাসন দখল করবে। কোরআন শরীফে তো আসছে আলিফ লাম মিম গুলিবাতির রুম। আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিরাদিহি, অর্থ আল্লাহ ভালো জানেন। গুলিবাতির রুম, রোম বিজয় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সময় রসুলও না খাওয়া, খন্দকের সেই খন্দক খননের সময় সাহাবীরাও না খাওয়া। অথচ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন কিছুই রসুলও খায় নাই, শত শত লোক কাজ করছে, কেউ তো খাচ্ছে না, কারো খাবার নাই। সাহাবীদের মনে কষ্ট নাই, রসুল্লাহ সাথে আছেন, রসুলও মাটি কাটেন, তারাও মাটি কাটে, মাটি তো নাই, পাথর কাটে। কি বলেন, রসুল্লাহ এখানে আসলে আপনার কষ্ট হবে কারো? সাহাবীরা বলেন আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ রসুলকে এত সুন্দর করে বানাইছেন, আমাদের তখন বেশি ক্ষুধা লাগতো, আমরা রসুলের কাছে দিয়ে বসে থাকতাম। আল্লাহর কসম 3 দিন না খেয়েছিলাম, ক্ষুধার কথা মনে নাই, রসুলের চেহারা দেখি। তো জাবের বলছে হুজুর আপনি আর 2 জন, তার মানে আবু বকর আর ওমর হবে, এই 3 জন আসেন, আমি একটু খাবার ব্যবস্থা করি। তার মানে তার বাসায় 3 জন লোকের খাবার আছে। কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলে এই সাহাবীরা কাজ বন্ধ করো, জাবের আমাদের সবাইকে দাওয়াত দিছে। হুজুরা করলেন কি করলেন? আমার বাসা আছে 3 জন মানুষের খাবার, খাবার রেডি আছে তো? হ্যাঁ রেডি আছে। আচ্ছা চলো। লোকের সংখ্যা ছিল 200-র উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এখন জাবের স্ত্রী শোনার পর কয় এই তোমার কি মাথা খারাপ হয়েছে? এই 200 লোকের খাবার দেবো কোত্থেকে? অসম্ভব, দেওয়া সম্ভবই না। আচ্ছা ঠিক আছে, রাসূলুল্লাহ তো আসতেছে, বলছে খাবার নিয়ে আসো আমার সামনে। নামাজ কেন?
খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো, যাবে খাবারটা ঢেকে দাও। খাবার ঢেকে দিয়েছে। আল্লাহ নবী বাম হাতটা ওই খাবারের যে কি বলে ঢিস বা বল তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে দাও, ঢেকে দিছে। এটা পর্দাটা উঠাবে না, ভিতর দিয়ে রুটি আর ওটার মধ্যে গোশত নেওয়া শুরু করো। হযরত জাবের বলেন, আমি গোশ আর রুটি দেওয়া শুরু করলাম। আল্লাহর কসম, 200 লোক খাওয়ার পরে, রাসূলুল্লাহ খাওয়ার পরে, আবু বকর ওমর খাওয়ার পরেও যা দিছিলাম তাই ওইভাবেই ছিল। বরকতের নবী, খুলুকিন আযীম। একবার চোখে অসুখ হয়েছে, চোখ উদয় না, তখন বয়স 12 বছর। আবু তালেব চলো তোমার পাদ্রির কাছ দিয়ে ফুদিয়া নিয়ে আসি। পাদ্রি বড় আলেম, দরজায় ডাকছে, পাদ্রি পাদ্রি, হ্যাঁ পাদ্রি ওঠো। পাদ্রি সলমের ঘুম ঘুমাইছে। চল, পাদ্রি আজকে উঠবে না, কালকে আর আসবে। আমার বন্ধুগণ খেয়াল করুন, রাসূলুল্লাহ কাছে আচ্ছা আমি তো ডাক দেই। আবু তালিব বললেন, আমি ডাকলাম, আমার ডাকে উঠলো না, তোমার ডাকে উঠবে নাকি? চাচাজি, আপনার ডাকের ওজন অনেকখানি কম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ডাকও দেন নাই, কেবল দরজায় হাত দিয়েছে। কে যেন বলল, পাদ্রী, আর সঙ্গে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার দরজার সামনে দাঁড়ানো। আর ঘুমায় না, বেয়াদবি হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠো। পাদ্রী পরে কি মরে বিছনা থেকে উঠে দরজা খুলে দেয়, রসুলের মাথার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়। আবু তালিব কেন আসছেন? এইটা আপনার কি হয়? এইটা আমার ভাতিজা, আমার ভাতিজার চোখ উঠেছে, একটু ফু দিয়া দাও। ভাতিজার নাম কি? মুহাম্মদ। ও, আপনার কোন ভাইয়ের ছেলে? বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম কি? বলে আমিনা। আগের ইনজিল কিতাবে রসুলের মায়ের নাম, বাবার নাম লেখা ছিল। পাদ্রী ডাক দেবে, আবু তালিব, আপনার ভাতিজার শরীরে ফু দিতে পারে এমন কোন লোক আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেন নাই। আপনার ভাতিজার গায়ে ফু দিতে পারে এমন কোন লোক আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেন নাই। আপনার ভাতিজার বডির মধ্যে কোনো রোগ হলে আল্লাহ পাক তার প্রতিষেধক, তার সেবা তার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। আপনি মুখেতে একটু লালা বের করে চোখে লাগাই দেন, দেখবেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। পাদ্রীর কথা শোনার সঙ্গে সঙ্গে আবু তালিব রসুলের মুখে লালা যখন বের করে তার চোখে লাগিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে দুটো চক্ষু ভালো হয়ে গিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টির মধ্যে তিনি শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের কথা সারা রাত বললে শেষ হবে না, আমি যতটুকু জানি। তো এতটুকু এখানে রাখি। এবারে আসেন, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। সর্বোত্তম আদর্শ পেতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমার রাসূলের জীবনের মধ্যে। যারা বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আদর্শ রাসূলুল্লাহ বলছেন, কোন মোমেনকে দেখলে সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তির মালিক হলো আল্লাহ, শান্তি চাইতে হবে আল্লাহর কাছে। সালাম হলো সবচেয়ে বড় একটা দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মান, সালাম হইল না। গুড মর্নিং, শুভ সকাল। সকাল শুভ না অশুভ জানে কে? কোনো মানুষ জানে? এই গুড মর্নিং ফার্স্ট ট্রিপে যাওয়া হয়েছিল সাকুরা, মনে আছে? 10-12 বছর আগে আমাকে জসিম মারা গেছে। গুড মর্নিং, গুড মর্নিং, এই দুজনে গুড মর্নিং। বেশি দূর যাওয়া লাগে না, এই ইল্লা যাওয়ার আগেই পড়ছে টাইম পেছে, অন্তত 10-12 জন মরছে। গুড মর্নিং গেছে, শুভ সকাল শেষ। ঠিক কিনা কর? সকাল শুভ না অশুভ জানেন আল্লাহ, আর শুভ অশুভের মালিকও আল্লাহ। আপনি দেখেন এই সালামটা সব জায়গায় চলে। যদি আপনার ঘর পুড়ে যায়, আসসালামু আলাইকুম, যে ক্ষতি হলো, আল্লাহ আপনার মনের মধ্যে শান্তি দান করুন। ঠিক কিনা? আচ্ছা, যদি ঘর পুড়িয়ে যায়, শুভ সকাল পিছে একখান লইয়া, বাট আমার কাছে ঘর পুড়িয়ে তুই শুভ সকালের গোষ্ঠী হই। ঠিক কিনা কর? লাঠি দিয়ে পিঠেই আপনার দেশ ছাড়া করে। সালামের বিকল্প নাই, দিনেও চলে, রাত্রেও চলে, অসুস্থ অবস্থায় চলে, সুস্থ অবস্থায় চলে, ক্ষতিগ্রস্ত অবস্থায় চলে, লাভবান অবস্থায়ও চলে। এটা হলো রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। খাইতে বসবেন এক জায়গায়, অনেকে আছে একসাথে বসে রাক্ষসের মতো খায়। রাসূলুল্লাহ কি বলছেন? ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বৎস, খাওয়ার সময় আল্লাহর নাম নাও। অকুল এবং খাও, বিয়ামিনিক, তোমার ডান দিক থেকে খাও। ওয়াইম্মা ইয়ালিক, তোমার কাছে কাছে যে গোস্তান পড়ছে ওইখান খাও। ওই যে আরো জনের পাশে বড় একখান আন্টি করছেন, থাবা দিয়ে নিয়ে ভোগ করিয়ে খাইলে ওরকম খাই। আমি একবার তাবলিগে গেছিলাম, দুজন খাইতে দিয়েছি। তখন আমার বয়স 9 বছর। আব্বার সঙ্গে গেছিলাম। আপনারা তো অনেকেই জানেন না, আমার আব্বা গৌরনদী আগল যারা কালকিনি, এই 3টা তাবলিগ জামাতের মারকাজের প্রতিষ্ঠাতা আমির ছিল 30 বছর। 1970-এ গৌরনদী, 71-এ কালকিনি, 71-এ আগল যারা, 71-এ কালকিনি। আব্বার সাথে চিল্লা না দেওয়া ছাড়ে না, আমার 3 চিল্লা দেওয়া হয়েছে। তো যে বয়সে এবার এক ছোট্ট স্যামটা তাহলে সব করিয়া বাপে নিয়ে আইছে। খাওয়ার আদত তো শিখায় না, কেমন প্রথম তাবলিগে আইছে না, পাইব কোথায়? ওই ছেলে গোস্ত তেহার পায় সেখানে মোহাম্মদ বাইর করছে, মানে ওর ঝোল শুষিয়া থুয়া দেয়, 5 টাকা থুইছে। আর ওই বেটা একটু ভদ্র মানুষ, কি খাইবে? তাহলে আমাদের একটা সবক আছে, যদি কেউ তাড়াতাড়ি বেশি খায় তাহলে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে, এই খাইয়ে সব সাফ। আমার বাইরে একটু খিদা বেশি লাগছে, খাও। সবার আলহামদুলিল্লাহ সবার বসবে, কেউ তো খাইতে কম। আর ঝোল শুষে সব শুষে মুখেরটা তো কেউ খাইবে না। সে রাসূলুল্লাহ এখানেও বলেছে, ইয়া বলাম, হে বৎস সাম্মিল্লাহ, খাওয়ার সময় আল্লাহর নাম নাও। অকুল এবং খাও, বিয়ামিনিক, তোমার ডাইন হাতে খাও। ওয়াইম্মা ইয়ালিক, তোমার কাছে কাছে খাও। দেখেন, এটা সিরাত মাহফিল। আমি এখানে রাজনৈতিক কোনো কথা বলতে আসিনি। রাজনৈতিক কোনো কথা হয়েছে? রাসূল উচ্চমানের মানুষ, কেমন নেতা তাই বলছি। এখন নেতার তো এই নীতি, নেতার মধ্যে নীতি আদর্শ সুন্দর। নেতার সব নীতি দিয়েছেন কে? দুনিয়ায় মানুষরা নেতা বানায়, নীতি নিজেরা তৈরি করে। নেতাও ভুল, নীতিও ভুল। আল্লাহ যে নেতা পাঠাইছেন তিনি নির্ভুল। ঠিক কিনা? আর নেতার কাছে যে নীতি আসছে তাও আসছে আল্লাহর থেকে। নেতা আসছে যেখান থেকে, নীতিও আসছে সেখান থেকে। এই জন্য নেতাও নির্ভুল, নীতিও নির্ভুল। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, there is no doubt in this Holy Quran.
এই কোরআনে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। পরিবর্তন, 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 সংযোজন, বিয়োজন, কিয়ামত পর্যন্ত কিছুই করতে হবে না, যা আছে তাই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি রসুলকে নেতা মানতে রাজি আছি? জীবনের সব ক্ষেত্রে, ব্যক্তি জীবনে রসুল, পারিবারিক জীবনে রসুলের আদর্শ, সামাজিক ক্ষেত্রে রসুলের আদর্শ, রাজনৈতিক ক্ষেত্রে রসুলের আদর্শ, ব্যবসা বাণিজ্যে রসুলের আদর্শ, শিক্ষা ডিপার্টমেন্টে রসুলের আদর্শ, জীবনের সব জায়গায় রসুলের আদর্শ আমরা মানব। আর নীতিও মানব রসুলের, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। ব্যক্তি জীবনে কোরআন সুন্নাহ, পারিবারিক জীবনে কোরআন সুন্নাহ, সামাজিক ক্ষেত্রে কোরআন সুন্নাহ, রাজনৈতিক ক্ষেত্রে কোরআন সুন্নাহ, অর্থনৈতিক ক্ষেত্রে কোরআন সুন্নাহ। যদি কোনো জায়গায় কোরআনের সাথে কন্ট্রাডিকশন লাগে, আমরা কোরআন বাদ দিয়ে অন্য কিছু মানব না। রাজে কারা কারা আল্লাহু আকবার হাত তুলে